নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট শ্রীশান। বন্ধুরা, আপনাদের যদি দীক্ষা হয়ে থাকে, আপনারা অবশ্যই গুরুদেবের পরামর্শে বা গুরুদেবের আদেশে বীজ মন্ত্র অবশ্যই জপ করে থাকেন বা বীজ মন্ত্র জপ করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। সেটা আপনার গুরু আপনাকে গাইড করে দিয়ে কিন্তু আপনার কোনো গুরুদেব হয়নি বা আপনার কোনো গুরু নেই, আপনি ইন্টারনেট থেকে কিংবা ফেসবুক থেকে, বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ার যুগে আপনারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম বীজ মন্ত্র নিয়ে আপনারা নিজে থেকে নিজের ইচ্ছা মতো দেখে দেওয়া শুরু করলেন। কিন্তু এরকমটাই কোনোদিন করবেন না। কাজের পরিবর্তে কিন্তু আপনাদের জীবনে নেমে আসতে পারে বিপদ। ভুল পদ্ধতিতে ভুলভাবে মন্ত্র জপ করলে আপনাদের কিন্তু যেমন কাজ রয়েছে, উপকারিতা রয়েছে, তেমন কিছু সাইড এফেক্টও রয়েছে। তো আপনারা হঠাৎ করে ফেসবুক বা ইউটিউব দেখে কোনো বীজ মন্ত্র না নিয়ে সেটাকে জপ করবেন না। আপনারা কি করতে পারেন? আপনাদের সমস্যার সমাধানের জন্য আপনারা অবশ্যই নাম জপ করুন। কৃষ্ণ কৃষ্ণ নাম, রাধা রাধা নাম, রাম রাম নাম জপ করুন, লিখুন। তাতে কোনো বাধা নিষেধ নেই। আপনাদের সূচি অসুচি কোনো বাধা নিষেধ নেই। আপনারা শুধু মনটাকে শুদ্ধ রেখে আপনাদের লিখুন, জপ করুন, কোনো ব্যাপার নয়। এবং নবগ্রহকে কন্ট্রোল করতে এবং জীবনের সব সমস্যার সমাধান লুকিয়ে আছে হনুমান চালিসার মধ্যে। ভক্তি শ্রদ্ধা করে সকাল কিংবা সন্ধ্যা কিংবা দুপুর বেলায় যখনই সময় পান, স্নান করার পরে শুদ্ধ বস্ত্রে আপনারা ভগবান শ্রী রামচন্দ্রের নাম প্রথমে নিয়ে তারপরে ভক্তি শ্রদ্ধা সহকারে একবার হনুমান চালিসা পাঠ করে দেখুন। আপনাদের জীবনে ম্যাজিক্যাল পরিবর্তন আসতে পারবে। তুমি শান্ত পেয়েছে। সবাই ভালো থাকুন।